হানাটা নামি গেছে, বাঙালিদের কিন্তু অনেক অত্যাচার করতেছে, আমাদের কিন্তু অনেক কষ্ট করা লাগবে। দেশের সব শ্রেণী লোকদেরকে নিয়ে পাকিস্তানি দল গঠন করা লাগবে। দল গঠন করার পর তাদের সাথে যুদ্ধ করা লাগবে। মজিদ ভাই, আমরা কি তাদের সাথে পারবো? পারবো না কেন? আমাদের যা কিছু আছে তা নিয়ে তাদের সাথে মোকাবেলা করতে হবে। তারা কিন্তু আমাদের দেশে অনেক ক্ষতি করে ফেলছে, আমাদের পারতেই হবে। আমাদের দেশের সব শ্রেণী মানুষদের নিয়ে যুদ্ধে নামতে হবে। মুজিব ভাই, আমিও যাবো তোমাদের সাথে যুদ্ধ করতে, মুক্তি যুদ্ধে। ওই পাকিস্তানি হানাদার বাহিনী কুত্তাদেরকে গুলি করে তাদের বুক ঝাঁঝরা করে দিতে পারলে আমি শান্তি পাবো। ভাই, আমার চোখে ভাইসা উঠতেছে মুক্তির স্বপ্ন, বুক ভরে উঠতেছে সাহসে। ওই বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা চল, আমরা আজই রেডি হই, কাল বাড়ি থেকে বিদায় নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হই ট্রেনিং এর জন্য। চল সবাই। ঠিক আছে। আচ্ছা। ওই পাকিস্তানে আমার দেশের নামে গেছে, সবাই না বাইরে পাবো, আমি পাগল, আমি পাগল, আমি মুক্তির পাগল, আমি দেশের পাগল, পাগল ওরাই দেশে। দর্শক কেমন আছে? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোম দেশের অবস্থা কি? দেশের অবস্থা তো অনেক বালা, দেশে তো পাকিস্তানি হানাদার বাহিনী আইসা পড়ছে। ও, এই সুযোগের অপেক্ষাই তো করতেছি। ওই পাকিস্তানি মিলিটারিরা বাংলাদেশে আইছে, এবার বাংলাদেশ থেকে যুবতী নারীকে ধর্ম আর এই মিলিটারিকে হাতে তুইলা দিব, কিছু পাল পানি কামাই লাইব, তাই না কি কো হুজুর? মুক্তি পোলাপান করলে আমি পারি না। মুক্তি পোলাপান হলে কি শুরু করছে কৌতো? ওই শিক্ষিত মিলিটারি, ওদের তো বড় বড় ট্যাগ, বিশাল বিশাল বন্দুক, এত তো বোমা, এইগুলোর সামনে কি এই মুক্তি পোলাপানে পারবো? ওই মিলিটারিদের সামনে তো এই মুক্তি পোলাপান তোদের বাচ্চা লাগে। বুঝি না এরা কি যে শুরু করছে। তো না, তোমার একটা কথা কই, এখন বাংলাদেশ থেকে ধর্ম আর ওই মিলিটারি দিব, ওরা মেয়েদের সাথে মজা মস্তি করবো, আমি আমাদের করবো। হুজুর, আমার একটু চিক চিক করতে দিয়ে। এইগুলো তোর কামবো না, এইগুলো আমি আর ওই মিলিটারি করবো, তুই শুধু চায় চায় দেখবি। দেখ শালার পুতের বাট পারি, সারা জীবন একলা থাকলাম, শালার পুতে হয় না কাকে সব বুক। তুই কি আমরা কিছু করলি না হুজুর? তাহলে কি বলি তুই? ওই যে আমাদের খেতে আমন পাচ্ছে না, ওটা কথা বললাম। ও, বুঝবার পাইছি। তাহলে চল এক কাজ করি, আজকে এই বাংলাদেশের নারীদের দইরা ওদের হাতে তুলে দেয়, অথবা ওই মিলিটারিদের আমাদের এখানে নিয়ে আসা এই যুবতী নারীদের ধরাই দেই, সাথে কিছু মাল পানি কামালে, তাই নাকি? চল। আমি যুদ্ধে যাবো না ভাই, তুই যুদ্ধে যাস না ভাই, তুই যদি যুদ্ধে যাস আমি কাকে নিয়ে থাকবো ভাই? না বুবু না, তুমি আমাকে বলে দিও না বুবু, আমার তো যুদ্ধে যেতেই হবে। ভাই তুই যদি যুদ্ধে যাস আমি কাকে নিয়ে থাকবো? তোকে যে আমি অনেক লালন পালন করে বড় করেছি, তুই যুদ্ধে যাস না ভাই। না বুবু না, না বুবু না, তুমি আমাকে বলে দিও না বুবু, আমার তো যুদ্ধে যেতেই হবে। না ভাই যাস না। ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশে নেমে গেছে, মা বন্ধনের চত্বর মারতেছে, ভাই বন্ধনকে মেরে ফেলছে। বাবু, আমার তো যুদ্ধে যেতেই হবে। না ভাই যাস না, বাবু না ভাই যাস না। বাবু, আমার
আমার জন্য মুজিব ভাই তোরতলায় বসে আছে। বাবু আমার দেরি হয়ে যাচ্ছে বাবু, দেরি হয়ে গেলে ভাড়ার খরচ করতে পারবো না বাবু। বাবু যাই বাবু, তুমি আমাকে দয়া করো বাবু। পিতা আল্লাহ, আমার ভাইটাকে তুমি ভালো রেখো আল্লাহ। আমার ভাইটাকে তুমি সহায় রেখো আল্লাহ। আমার ভাইটাকে তুমি ভালো রেখো আল্লাহ। দর্শক কালি দেয় রেখে বাবা আমাকে বিদায় দাও বাবা, আমি যুদ্ধে যাব। না বাবা না, তুই যুদ্ধে যাস না, তুই আমার একমাত্র নারী সেনাধন, তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো? না বাবা আমাকে বিদায় দিও না, ওই মুক্তি বাহিনী আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা বিদায়। না তুই যাস না, আল্লাহ তুই আমাকে সহায় রেখে আবার আমার বুকে ভালোভাবে ফেরার তৌফিক দিও। হায় আল্লাহ, আমার ভাইটা তো অনেক দিন আগে যুদ্ধে গেছে আল্লাহ। হায় আল্লাহ, আমার ভাইটাকে তুমি ভালো রেখো আল্লাহ। হায় আল্লাহ, আমার ভাইটা যুদ্ধে গেছে আল্লাহ, আমার ভাইটাকে ভালো রেখো আল্লাহ। বাবু বললো তুই কান্না করিস না বাবু। বাবু তুই কান্দিস না, আমি তোর বিয়া দিব, তোর সংসার হইব, তোর বাচ্চা কাচ্চা হইব। আঙ্গুর দিয়া লাউ রাখিয়া, আঙ্গুর দিয়া লাউ খাইয়া। চুপ পাগল, তোর কি সারাদিন আর খেয়ে দেয় কোনো কাজ নেই? তোর ভাইটা এই যে কবে যুদ্ধে গেছে, তোর ভাইয়ের জন্য কি তোর একটুও মায়া হয় না? তোর ভাইয়ের জন্য কি তোর একটুও কষ্ট হয় না? বুবু আমার খিদে লাগছে, আমি ভাত খাবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি बांग्लादेश ऐसा कोई दिनर घर पे सर? हम बंगाली, मुझे एक नहीं मिला है। ये बंगाली सुनो। जी हुजूर। हमारा मेरी बात है, हमारी बंगाली लड़की बहुत जरूरी है। सीन तो हुजूर। দেখছেন হালার পুত কতটা বুঝছা, খালি নারী খুঁজে হালার পুত বুঝছা। এ সালাম আলাইকুম। না না আমি দেখেন কিছু কবার পাই, আমরা মানুষ না। চিন্তা করে হুজুর, আপনার যত লাড়কি দরকার আমি দিব, নারী দরকার আমি নারী নিবেন, এর বদলে আমার নারী গাড়ি দিয়ে দিবেন, নো প্রবলেম। তো হুজুর ছেলেবেলি। জি হুজুর। তাইলে কি বাংলাদেশ আইসা কোন মুক্তি পেলেন হত্যা করা পাইছেন? গেঠিয়া বাঙালি চুপ করো, একটা পাক করনা হে আর পাক্কির মতো গুলি করতে হে। ওগুলো ধরবেন আর পাখির মতো গুলি করে মারবেন, কোনো চিন্তা নাই। এই মুক্তি পোলাবান ধরবেন আর মারবেন, এরা বেশি বুঝে গেছে গা। এগুলো যদি মাইরে লাই তাহলে আমারও তাহলে উপকার হবে, বুঝেন নাই? ए बंगली सुनो। जी हुजूर। हमारी मेरी बात है, खूबसूरत लड़की कोई अम्मा लड़की तो करना, लड़की दिमो आने बदला मत टिया देबन, नो प्रॉब्लम, कोनो चिंता नहीं। अच्छा बंगली चलो पहले मुझे चलें जाइन जाए मेरा लड़की से लड़की से बंदे पहले की चलें। अच्छा चलो चलते हैं। प्लेट आरामे दाঁড়াবে, आरामे दाঁড়াও। प्लेट সাবধান হবে, সাবধান। प्लेट आरामे দাঁড়াবে, आरामे दाঁড়াও। प्लेट স্যালুট দিবে, আপ ডাউন, আপ ডাউন। শপথ শপথ আমি শপথ করেছি যে আমি একজন মুক্তিবাহিনী সৈনিক হিসাবে আমার প্রাণের বিনিময় হলো আমার মাতৃভূমির স্বাধীনতা,
আমার মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে ও সার্বভৌমত্ব রক্ষার্থে আমার সর্বশক্তি নিয়োগ করিব। আমার সর্বশক্তি নিয়োগ করিব। জয় বাংলা। জয় বাংলা। সংগ্রাম চলবেই চলবে। সংগ্রাম চলবেই চলবে। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। আরে কতদিন হয়ে গেল একটা জগতে সুন্দরী নারী খুঁজতেছি, কিন্তু একটা নারী খুঁজে পাইলাম না রে। হুজুর, আমাদের গ্রামে যে একটা সুন্দর নারী আছে, এই যে পাগলের বোনটা। তাহলে চল তার কাছে যাই। চলেন হুজুর। এই শুনলেন তোমার ভাই নাকি যুদ্ধে গেছে। আহারে বেচারের কতটা কষ্ট, এই ছোটবেলা থেকে দুইটা বাইরে কত কষ্ট করি না লালন পালন করছে। আর তোমার এত সুন্দর বন্ধুর ভাই কি বলে যুদ্ধে যা, তোমার কষ্ট লাগে আমার নিজের কষ্ট লাগে গো।
তুমি এক কাজ করো, আমার সাথে চলো। তোমার ওই পাকিস্তানিদের হাতে তুলে দিব, ওইখানে তুমি থাকবা, খাবা আর ঘুমাবা, কোন ওই কাজ কাম নাই। ওদের সাথে মজা মাস্তি করবা, আমার সাথে একটু করবা। তাহলে কি বই, চলো তোমার ওদের কাছে নিয়ে যাই। হুজুর, মেয়েটা কিন্তু জব্বর সুন্দর। হরে, মেয়েটা দেখতে অনেক সুন্দর, ওরে নিয়ে ওই মিলিটারিদের হাতে উঠাই দেওয়া লাগবো। তাহলে চল আজকে ওই মিলিটারিদের নিয়ে আসা, এদের ওই মিলিটারিদের হাতে তো উঠে দিক, চল। দাদা খারাপ আল্লাহ দে আমার বই। আমাদের সবার মনে সাহায্য দাও। ওই পাকিস্তানি কিন্তু আমাদের দেশে নেমে পড়েছে, অনেক ভাঙচুর করেছে, অনেক ক্ষতি করেছে আমাদের দেশের। আমাদের দেশ কিন্তু স্বাধীন করতেই হবে। আমাদের অনেক মা বোন আছে, অনেক নির্যাতন করেছে তারা, অনেক ধর্ষণ করেছে, অনেক ক্ষতি করেছে আমাদের দেশটাকে। আমাদের দেশটাকে যেমনি হোক স্বাধীন করতেই হবে। সকলে একত্রিত হয়ে দেশটাকে আমরা মুক্ত রাখবো, তাদেরকে দেশ থেকে তাড়াবো। মুদি ভাই, অনেকদিন হলো বাড়ি থেকে আসছি, জানি না কেমন আছে আমার বুবু, কেমন আছে আমার পাগল ভাইটা। মুদি ভাই, আমার যে অনেক বাড়ি যাওয়ার ইচ্ছে করতেছে। করা যাবে না, বাড়িতে যাওয়া যাবে না। ওই পাকিস্তানি বাহিনী উৎপেতে বসে আছে, তুই গেলে তোকে বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেব। তুই যাস না, তুই ওই ভুল করিস না, যাস না তুই। মুজিব ভাই, আমাকে ওরা পাকিস্তানি হানাদার বাড়ি কুত্তারা কিচ্ছু করতে পারবে না মুজিব ভাই। আমি তো তোমাদের সাথে থেকে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়ে নিচ্ছি মুজিব ভাই। ওরা আমার সামনে আসলে ওদেরকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিও মুজিব ভাই। মুজিব ভাই, এত করে যখন বলছে তাহলে যাইতে দেন। আচ্ছা ঠিক আছে, যা, এখন যাবি, আজ রাতটা থেকে কাল সকালে এসে পড়বি, দেরি করিস না তুই। ঠিক আছে মুজিব ভাই, তাহলে যাই। আচ্ছা যা, আর বাকিরা চল ক্যাম্পে যাই। চলো মুজিব ভাই। আগুন লাগাচ্ছে, আগুন সবার ঘর পড়ে লাগছে, ওরা কাউরে বাঁচতে দিব না, কাউরে বাঁচতে দিব না। আমি পাগল, আমি মুক্তির পাগল, আমি দেশের পাগল, আমি পাগল। বুবু ভাই, বুবু তুই কেমন আছিস বুবু? ভাই তুই তো অনেক শুকিয়ে গেছিস ভাই, চেহারা তো নষ্ট হয়ে গেছে ভাই, তুই অনেক কালো হয়ে গেছিস ভাই। হ্যাঁ বুবু, হ্যাঁ, ওই মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতে গেছিলাম বুবু। মুজিব ভাইয়ের সাথে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতে গেছিলাম। ট্রেনিং শেষ করে ওই পাকিস্তানি হানাদার বাহিনী কুত্তাদের সাথে লড়াই করে আসলাম বুবু। যার জন্য ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় নাই বুবু, গোসল হয় নাই বুবু, তার জন্য আমার শরীরটা একটু শুকিয়ে গেছে বুবু। বুবু আমাকে কিছু খেতে দে বুবু। আই ভাই আই, বস। ভাই, ভাই তুই কই গেছিলি? আমি তো ট্রেনিং দিয়ে গেছিলাম রে ছোট।
এটা কি তুই মুক্তিযোদ্ধা খেললি? হ্যাঁ, তোর যে ওই আলবদরকে মারতেই হবো। ওরা হাজার হাজার নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। ওরা সবাই মাই গেলাইছে, হাজার হাজার মানুষের মাই গেলাইছে। তোর যে যুদ্ধ করতেই হবে, সবাইকে মেরে ফেলতে হবে, সবাইকে মেরে ফেলতে হবে। चलो सलाम अगली रमेश मिया তুমি তো ভাই গেছো রমেশ মিয়া। এখন তুই মিলি করে তোমার মাইরা রমেশ মিয়া। রমেশ মিয়া তুমি কি করো? রমেশ মিয়া তুমি কি রে তোমার বইন্ডের রাইখে জুড়তে গেলা? রে রমেশ মিয়া তুমি এর কাম করছো, এত কষ্ট প্রাণে সোহনার রমেশ মিয়া, এত কষ্ট প্রাণে সোহনার রমেশ মিয়া, এত কষ্ট প্রাণে সোহনার। ए बगली बल मेरी बात है पाकिस्तान जिंदाबाद। রমেশ মিয়া কি বলতেছে বুঝো নাই? বলতেছে তুমি যদি পাকিস্তান জিন্দাবাদ বলো তাহলে তোমার ছেড়ে দিব। রমেশ মিয়া তুমি বলো পাকিস্তান জিন্দাবাদ। जय बांग्ला। ए सलाम अगली लास्ट चांस बल मेरी बात है पाकिस्तान जिंदाबाद। कुत्ता जय बांग्ला। मारा लाइन मारा लाइन ए सलाम मर ये मेरी तमाम बंगली सब करता है, सब मेरे से करता है। ये पूर्व पाकिस्तान मेरे शासन करता है, मेरे शासन करो। मैंने से इस लड़की के लिए चल रहे, ये लड़की लिए से, ये लड़की लिए से, ভাই তুই কথা বল ভাই, ভাই তুই কথা বল। ए लड़के चल चल सर भाई के मेरे मेले थी चल। ए लड़की चल लड़की, ये लड़की तो जबर सुंदर, ये लड़की खूबसूरत ले। খুব চালাকি করতেছি, এখন তোকে শেষ করে দেবে। मारो हुजूर नहीं गो मोर्चा चल मेरे कैंप पे। ये लड़की लाइफ चांस मारो। এই পাশে আমার বন্ধু বাইরে লেছস ये साला पागल लगी তখন আমি বাচ্চা দিলাম তখন আমি বাচ্চা দিলাম না मेरी तमाम बंगाली साहब देता है, साहब मेरे शासन करता है। यही पूर्व पाकिस्तान मेरा शासन करता है और मेरा ही शासन करबो। यही पूर्व पाकिस्ताने কোনো বাঙালির স্বাধীনতা চলবে না, এটা বলবো তাই চলবে। এই বিরোধী শেষ করে দেবো। बगली तुम्हें किंतु अब आगे तुम क्यों मेरा है लड़की दिदा है ना। জি হুজুর জি পুত্র চলেন চলেন এই বাঙালি সব শেষ করে দেবো। তাহলে চলেন আগে যাই ক্যাম্পে যাই চলো।
শুনতে পারলাম রমেশ মিয়ার বোনকে নাকি তারা মেরে ফেলেছে। না না, এ তো হতে দেওয়া যাবে না, এ তো হতে দেওয়া যাবে না। যেমনি হোক ওই পাকিস্তানিদের আমাদের দেশ থেকে তাড়াতে হবে। না, এ তো মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের একটা পরিকল্পনা করতে হবে, তাদেরকে মারতেই হবে। কি পরিকল্পনা করতে যাই? মুজিব ভাই, আমার কাছে একটা পরিকল্পনা আছে। ওই পাকিস্তানি হানাদার বাহিনী নাকি মেয়ের প্রতি অনেক আসক্ত। আমাদের এলাকাতে একটা যুবতী মাইয়া আছে, ওই মাইয়া নাকি ওই আঙ্গের সাথে যুদ্ধে যাইতে রাজি আছে মুজিব ভাই। আচ্ছা তাহলে চলো, ওর বাড়ি কোথায়? মুজিব ভাই আমি চিনি, চলেন তাহলে। বাড়িতে আছো তুমি? মুজিব ভাই নাকি? হ্যাঁ আমি মুজিব ভাই। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তুমি নাকি আমাদের সাথে যুদ্ধে যেতে চাও? হ্যাঁ, আমি এই দেশকে স্বাধীন করতে চাই, আমি এই দেশকে স্বাধীন করতে চাই। আচ্ছা তাহলে চলো, আমাদের সাথে যুদ্ধে যাবে। তোমাকে নিয়ে আমরা পরিকল্পনা সাজাবো ওই পাকিস্তানিদের মারার জন্য। ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা আপনারা দাঁড়ান, আমি রেডি হয়ে আসতেছি। তাড়াতাড়ি আসো। ওয়াও, হুজুর দেখেন কত দূর আর মা বাঙালি, খুব সুন্দর লাগছে হুজুর, খুব সুন্দর হুজুর, খুব চুরত। তাহলে চলেন নারীদের কাছে যাই। চলো চলতে হে এ লড়কি, চল তোকে ধরে নিয়ে যাই, চল এ লড়কি। মুজিব তো খবর দে। শালা রাজাকার, তুই অনেক মির্জাপুরি করছস। তোকে বাঁচিয়ে রাখা যাবে না। মাফ করে দিন, মাফ করে দিন। না না, মাফ করে তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আমার বাবা বলেছে সব ধ্বংসের মূল তুই। আমি কিছু করিনি। না না, আমি কিছু করিনি। না, আমি কিছু করিনি। তোকে বাঁচানো যাবে সম্ভব না। মাফ করে দিন। তোকে বাঁচাতে পারবো না। তুই সব নষ্টের মূল, তুই সব নষ্টের মূল। তোকে বাঁচানো যাবে। শালা পাকিস্তান, তুই আমাদের এই দেশটাকে, এই সুন্দর দেশটাকে তুই কি করছিস? দেখ তুই চারিদিকে তাকিয়ে দেখ কি করছিস তুই কিন্তু আমাদের দেশটাকে আস্ত রাখিস নাই, সব নষ্ট করে দিছিস, সব ভেঙে চুরে শেষ। তোকে বাঁচিয়ে রাখবো না, তোকে বাঁচানো সম্ভব না। তুই অনেক নির্যাতন করেছিস, আমাদের মা বোনদের অনেক নির্যাতন করেছিস। সারা পাকিস্তান, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বল জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দে আমাদের দেশ আমাদের হাতে তুলে দে চুক্তিপত্র। বিপদ আছে হুজুর, সামনে হুজুর, হাজতে রেখে শাস্তি দাও, ওর কখনো মুক্তি নেই। আর পাকিস্তানিকেও রেখে দাও।